সমস্ত মশলাটা খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, মশলার ফ্লেভারটা খুব সুন্দর আসছে, কালারটাও সেরকম দুর্দান্ত হয়েছে। দেখুন ওই যে বাটিতে গুঁড়ো মশলা ভিজেছিলাম সেই বাটিতে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটি সবজি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। দেখুন এগুলো টিন্ডা বলা হয়, আবার অনেকে চিচিঙ্গা বলে থাকেন। এগুলো বর্ষাকালে পাওয়া যায় প্রচুর পরিমাণে। এই টিন্ডা বা চিচিঙ্গা দিয়ে একটি আমি মশলা চিচিঙ্গা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই রান্নার জন্য দেখুন এখানে আমি 3খানা টিন্ডা নিয়েছি, ওখানে 600 গ্রামের মতো আছে। মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো। এগুলো জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। জল দিয়ে ভিজিয়ে দিলে মশলার হাতটা পারফেক্ট পাওয়া যায় রান্না। আর এখানে নিয়েছি দেখুন একটা টমেটো, 1 ইঞ্চি মতো আদা, একটা পেঁয়াজ আর 4-5টা কাঁচা লঙ্কা। এটা আপনি পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারেন, পেঁয়াজ রসুন ছাড়াও রান্না করতে পারেন। আমি সেভাবে রান্না করুন, রান্নাটা খেতে দুর্দান্ত লাগে। তো প্রথমে টিন্ডার উপর যে সবুজ অংশটা যে ছুরির সাহায্যে এভাবে ছুরি থেকে ফেলে দিতে হবে। তো বন্ধুরা দেখুন টিন্ডা থেকে ছুরির সাহায্যে যে পাতলা সবুজ আস্তরণটা ছিল তুলে ফেলে দিয়েছি। এরপর টিন্ডাগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো। তার জন্য একটা বড় পাত্রে নিয়েছি জলের মধ্যে দিয়েছি হলুদ দিলে টিন্ডাটা খুব ভালো মতো পরিষ্কার হয়ে যাবে। আর টিন্ডার যে একটা হালকা গন্ধ থাকে সেই গন্ধটা জ্বলে যাবে। এভাবে ছোটো ছোটো টুকরো করে টিন্ডে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর 10 মিনিট হলুদ জলে চুবিয়ে রাখবো। যতক্ষণ একটা চুবানো থাকবে সেই সময়ের মধ্যে যে মশলাগুলো বানিয়ে নিয়ে ফিরে আসবো। টিন্ডার টুকরোগুলোকে 10 মিনিট হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম। তারপর জল থেকে তুলে নিচ্ছি, ঝাড়ির সাহায্যে জল ধরিয়ে নিচ্ছি। তারপর ওই বড়ো বাটিতে যেটাতে টিন্ডা রেখেছিলাম সেটাতে ঢেলে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর 2 চামচের মতো বেসন দিয়ে খুব ভালো মতো করে মেখে নিচ্ছি। তারপর টিন্ডাগুলো ভাজবো। টিন্ডা ভাজার জন্য অলরেডি কড়াইতে তেলটা বসিয়ে দিচ্ছি। সরষের তেলে টিন্ডাগুলো ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, চলুন টিন্ডাগুলো ভাজা শুরু করে। বেসনের কোটিং করে দিলে টিন্ডাগুলো খুব ভালো মতো ভাজা যাবে মুচমুচে করে। টিন্ডার টুকরোগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। দেখুন তেলটা আগে থেকে বসেছিলাম, তেলটা গরম হয়েছে। গরম থেকে টিন্ডার টুকরোগুলো ভেজে নিচ্ছি। 2 মাস উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই। 7-8টা করে টুকরো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা লো টু মিডিয়াম হিটে 2-3 মিনিট সময় ধরে টিন্ডার টুকরোগুলো খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি। যেহেতু বেসন মাখানো ছিল টুকরোগুলো গোটা গোটা আছে, ভেঙে যান। এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এভাবে সমস্ত টিন্ডাগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা সমস্ত টিন্ডাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার যে কড়াইতে টিন্ডা ভেজেছি ওই কড়াইতে রান্না করবো। রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 চামচের মতো সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে ফোড়ন, 2টো এলাচ ফাটিয়ে দিচ্ছি। ফোড়নটা খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি। ভালো মতো ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ হিং। হিংগুলো খুব ভালো লাগে রান্নাটা খেতে। এরপর দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং আদা পেস্ট। এখন খুব ভালো মতো কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এরপর যে গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে আরেকবার খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা খুব বেশি দিনই, যেহেতু লবণটা অ্যাড করছি। কালারের জন্য দিয়ে দেবো কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা কতক্ষণ কষাবো যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে দেবো। সমস্ত মশলাটা খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। মশলার ফ্লেভারটা খুব সুন্দর আসছে, কালারটাও সেরকম দুর্দান্ত হয়েছে। দেখুন ওই যে বাটিতে গুঁড়ো মশলা ভিজেছিলাম সেই বাটিটা দিয়ে একটু জল অ্যাড করছি। আর যে বাটিটাতে আমি চিচিঙ্গা টুকরোগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে জলটা অ্যাড করে দিচ্ছি রান্নার মধ্যে। যখন গ্রেভিটা ফুটে উঠবে ফুটন্ত গ্রেভির মধ্যে ভেজে রাখা টিন্ডার টুকরোগুলো আমি ছেড়ে দেবো। দেখুন গ্রেভিটা খুব ভালো মতো ফুটে উঠেছে। ফুটন্ত গ্রেভির মধ্যে ভেজে রাখা টিন্ডার টুকরোগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো মতো মিক্স করে লো টু মিডিয়াম হিটে 3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। আমাদের রেডি হয়ে যাবে আমার মশলা টিন্ডা। দেখুন বন্ধুরা আমার চিচিঙ্গা মশলা বা মশলা চিচিঙ্গা রেসিপি আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখতে যেমন দুর্দান্ত লাগছে, খেতেও সেরকম অপূর্ব স্বাদের হবে। এই রান্নাটা যদি বাড়িতে বানানো হয় মাছ মাংস ছেড়ে এটাই বারবার সবাই খেতে চাইবে। এই রান্নাটা এবার লাস্টে দিয়ে দিচ্ছি কিছুটা বাটার আর একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, সামান্য একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। ভাজা মশলা আপনারা সকলে জানেন, জিরে, ধনে আর শুকনো লঙ্কা কাঠখোলা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপর গরম গরম ভাতের সাথেও খেতে পারেন, রুটির সাথেও খেতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে।
তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, বাড়িতে একবার ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্ত, পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।